আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লেফটওভার পাউরুটি দিয়ে একটা চমৎকার নাস্তার রেসিপি, যেটা যাকেই খাওয়াবেন সেই বলবে আগে কেন ট্রাই করিনি। 50 টাকা দামের একটা পাউরুটির সাইডের পাশগুলো রয়ে গিয়েছিল, তো সেগুলো দিয়ে নাস্তাটা তৈরি করছি। সাথে আধা কাপ দুধ ঢেলে দিয়েছি। এখানে কম দুধ দেওয়ার চেষ্টা করবেন, মানে পাউরুটিগুলো জাস্ট একটু নরম হলেই হবে। কিছুক্ষণ রেস্টে রাখবো আর এরপর এটা একটু ম্যাশ করে নেব। চাইলে এটা গ্রাইন্ডারে একসাথে করে নিতে পারেন। একটা ডিম নিচ্ছি বলে আর সেটা একটু ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিমের অর্ধেক ব্যবহার করব, সবটা না। খুব ভালো করে ফেটিয়ে একটা ডিমের অর্ধেক এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে আটা দিচ্ছি। এখানে চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারবেন, আমি আটা দিয়ে করে দেখাচ্ছি। অল্প অল্প করে আটা দিয়ে এটা মাখিয়ে নেব। আমার কতটুকু আটা লেগেছে সেটা একটু পরে বলছি। মোটামুটি অর্ধেকটা আটা দিয়ে আমি স্টপ রেখেছি। এখন আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়া পেঁয়াজ, সেই সাথে রসুন দিয়ে দিচ্ছি, রসুনের পেস্ট আধা চা চামচ। অল্প কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু মিহি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। অল্প সামান্য করে জিরার গুঁড়া দিয়েছি আর খুব সামান্য করে গরম মশলার গুঁড়া দিয়েছি। এখানে চাইলে চাট মশলা বা ম্যাজিক মশলা ম্যাগির সেটাও দিতে পারেন। খুব সামান্য করে কিছুটা তেল আর লবণ দিয়েছি। গত ব্লগে বলেছিলাম যে কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা, আমি নাম নেব। এখানে ব্লগার অথইস আম্মু, উনি বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে দেখছেন ভিডিওটা। শেখ সাথী লাইফস্টাইল ব্লগ ফ্রান্স থেকে আপু, ফ্রান্স থেকে এই ভিডিওটা দেখছেন। আপুরা অনেক বড় কমেন্ট করেছেন, তাই আমি শুধু জেলার নামটাই নিচ্ছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু, আপনি গাজীপুর থেকে দেখছেন। শারমিন শিমু আইডি থেকে শিমু আপু লিখেছেন, উনি বিক্রমপুর থেকে দেখছেন, তবে উনি আমার কুমিল্লার বোন। সুলতানাস ব্লগস আইডি থেকে সুলতানা আপু লিখেছেন, উনি বরিশাল থেকে দেখছেন। কামরুল আইডি থেকে কামরুল ভাই লিখেছেন, উনি মালয়েশিয়া থেকে দেখছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমার সাথে যারা যুক্ত আছেন তারা আপু এবং ভাইয়াদের সাথে অ্যাড হয়ে যাবেন আশা করছি। তো ডোটার মধ্যে আমার মোট 1 কাপ আটা লেগেছিল। আটাটা দিয়ে ভালো করে মাখিয়ে ডোটা রেস্টে রেখেছি। আর এখানে চুলায় এসেছি পুরটা রেডি করার জন্য। এখানে 1/3 কাপ পেঁয়াজ দিয়েছি, খুব সামান্য করে তেল দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমার স্বাদমতো কাঁচামরিচ দিচ্ছি আর খুব সামান্য করে রসুনের পেস্ট দিয়েছি। সব কিছু খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এসে কিছু মশলা দিচ্ছি অল্প করে, খুব সামান্য করে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, এরপরে লাল মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়েছি। এখানে চাট মশলা থাকলে গরম মশলার পরিবর্তে সেটা ব্যবহার করবেন। একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে অন্য কিছু দিয়েও তৈরি করতে পারবেন, তবে ডিমটা দিলে অনেক বেশি মজা হয়। আমি যে নাস্তাটা তৈরি করছি এটা খেতে যে এতটা মজা হবে আমি কখনোই ভাবিনি। আর মজা না হলে কিন্তু আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না আসলে, বা মজা হয়েছে এটাও বলি না। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন আগে থেকে তারা অবশ্যই জানেন বিষয়টা। ও, স্বাদমতো লবণও দিয়েছি কিন্তু। তো এটা গরম গরম থাকতে কী করবেন, এখানে চিজ দিয়ে দিচ্ছি আমি। চিজ এখানে আধা লিটার দুধের চিজ আছে, মোজরেলা, সেটা দিয়ে দিচ্ছি। আমার পুরটা ঠান্ডা হয়ে গিয়েছিল যখন আমি চিজটা দিচ্ছি, তো চিজটা দিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আর মোজরেলা চিজের রেসিপি যদি চান অবশ্যই কমেন্ট করবেন। এখানে ডোটা অনেকটাই সেট হয়ে গেছে, দেখেন হাতে কিন্তু লেগে যাচ্ছে না, এভাবে করেই তৈরি করবেন। আর এখন আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি। চেষ্টা করবেন জোড়া জোড়া করে তৈরি করতে বলগুলো। কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর এগুলো চাইলে আপনারা একসাথে করে বেলে তারপর করতে পারেন, তবে আমি বেলছি না। প্রথমে একটা কিভাবে করতে হবে আমি নিজে ট্রাই করেছি, এরপর আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি, প্রথমটা শেয়ার করিনি। তো একটা রুটি হাত দিয়ে বেলে আমি এর উপরে পুরটা দিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে যদি আপনারা আপনাদের নাম শুনতে চান
বা কমেন্ট শো করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলুন কে কোন জেলা থেকে দেখছেন। পুরটা দেওয়া হয়ে গেছে, আমি মাঝখানে দিচ্ছি, সাইডের পাশগুলো কিন্তু ফাঁকা রেখেছি, খেয়াল করেছেন হয়তোবা। আরেকটা রুটি নিয়েছি, মানে ডো নিয়েছি, নিয়ে এটা উপরে দিয়ে দিচ্ছি। একটু বড় করে তৈরি করবেন নিচেরটার থেকে, আর চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে তৈরি করতে, অনেক বেশি মোটা না। তো এটা ঠিক আছে, এতটুকু হলেই হবে মোটা। এর থেকে পাতলা হলে আবার ছিঁড়ে যেতে পারে, যেহেতু আমরা ভেতরে পেঁয়াজ দিয়েছি, ছিঁড়ে যেতে পারে। এরকম মোটা হলে পারফেক্ট। তো আমি একটু সিল করার জন্যই একটু চামচ দিয়ে এভাবে করে নিয়েছি, তবে এটা প্রয়োজন হয় না, হাত দিয়ে চেপে নিলে একটু শক্ত করে হয়। তো ডিজাইনটা কিন্তু আমি রাখবো না, আমি ডিজাইনটা কেটে নেব। আমি ছুরির সাহায্যে পাশগুলো এখন কেটে নেব। এই যে পাশগুলো আমি কেটে রাখছি, এগুলো দিয়ে কি করেছি সেটাও দেখাবো। এই তো একটা তৈরি হয়ে গেল। এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি লাচ্ছা সেমাই নিয়েছি, লাচ্ছা সেমাই দিয়ে কোট করব আজকের এই নাস্তাটা। প্রথমে ডিমে চুবিয়ে নিচ্ছি, ডিমটা গায়ে ব্রাশ করে দিলেই হয় একটু। তো আমি লাগিয়ে নিয়েছি। এরপর আরেকটু চেপে দিচ্ছি, যদি খুলে যায়, ভেতরে তো চিজ দিয়েছি, চিজটা বের হয়ে যেতে পারে, তাই আরেকটু ভালো করে চেপে নিয়েছি। এরপর সেমাইয়ের উপর কোট করে নিচ্ছি। খুব ভালো করে চেষ্টা করবেন কোট করতে। আর যেহেতু লাচ্ছা সেমাই দিয়ে এটা কোট করছি, খেতে ভীষণই মজা লাগে। আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না, এটা আসলে অনেক মজা। যেহেতু ভাজা লাচ্ছা সেমাই, তার উপর ঘিয়ে ভাজা, অনেক বেশি একটা ঘ্রাণ আসছিল খাওয়ার সময়, কী যে মজা লেগেছে আপুরা, আমার কিন্তু এখনই জিভে জল আসছে এটার কথা ভেবে। ইভেন আজকে স্কুলেও পাঠিয়েছি আমার ছেলের টিফিনে। একটু ভালো করে কোট করে নিতে হবে। তো এটা কোট করে নিয়েছি, এখন এগুলো সবগুলো এভাবে করে আমি সেমাইতে কোট করে নেব। প্রথমে ডিমে চুবিয়ে সেমাইতে কোট করে নেব। এই তো কোট করা হয়ে গেছে। এই যে এক্সট্রা এজগুলো কেটে কেটে দিয়েছি, সেটা দিয়ে এই গোলটা বানিয়েছি টিকিয়ার মতো করে। তো চাইলে ওভাবেও করতে পারেন। তো এরপর চুলায় চলে এসেছি। প্যানে তেলটা মাঝামাঝি গরম হয়ে আসলেই নাস্তাটা দিয়ে দেবেন, অনেক বেশি হাই হিটে দিয়ে ভাজবেন না, যেহেতু এগুলো একটু মোটা করে তৈরি করেছি বেসটা, তাই সময় নিয়ে ভাজবেন। চুলার জালটা প্রথমে তেলটা গরম করে নিয়ে এরপর চুলার জালটা মিডিয়াম হিটেই করে দেবেন। এরপর আস্তে আস্তে ভাজবেন আর ভেজে একদম গোল্ডেন ব্রাউন করে নেবেন। তো আমি একটা একটা করে দিচ্ছি, একটা সেট হয়ে গেলে তারপর আরেকটা দিচ্ছি, এভাবে করে ভেজে নিয়েছি আর কি। তো নিচের পাশটা যখন সেট হয়ে গেছে তখন কিন্তু আমি উল্টে দিচ্ছি। যে টিকিয়ার মতোটা তৈরি করেছিলাম ওটাও দিয়ে দিয়েছি, আর এক পিস আছে ওটাও দিয়ে দেব এটা তোলার পর। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে দুই পাশেই। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে এরকম সুন্দর একটা কালার আসলে আমি সবগুলো নামিয়ে নেব একে একে। যেহেতু সবগুলো একসাথে দেইনি, আগে পরে হবে, কোনো সমস্যা নেই। গোল্ডেন কালার করে ভেজে নেব। একটা বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি। সবগুলো উঠে নিয়েছি। চেষ্টা করবেন তেলটা ঝরিয়ে নিতে। আমি আওয়াজটা শোনাতে পারতাম যদি, শুনতে পারিনি কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ ছিল যার কারণে, আর আমার ছেলে অনেক বেশি কথা বলেছিল যার কারণে ভয়েসটা কেটে দিয়েছি। আর এই যে দেখেন কীরকম লোভনীয় লাগছে না, এটা খেতেও অনেক মজা হয়েছিল, বিশ্বাস করেন। যদি বাসায় ট্রাই করেন আপনারা বারবার ট্রাই করবেন, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। আমার ছেলে স্কুল থেকে এসে যখন আমি এটা কাটছিলাম তখন দেখে বলছিল, আম্মু এটা কী তৈরি করেছ, আমাকে একটু দাও। তো আমি দিয়েছি। এরপর যখন খেয়েছে আমি বললাম যে এটার ভিতরে কী দিয়েছি বলো তো, তখন ও বললো চিকেন। আসলে এখানে চিকেনের কি আদৌ কিছু দিয়েছি না, কিন্তু তারপরেও ভীষণ মজা হয়েছিল। বাসায় মাস্ট ট্রাই একটা রেসিপি বা নাস্তা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।